আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরো দুইটা বৃত্তের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা বলা হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তার মানে বিষয়টা হচ্ছে এই যে আমাদের এরকম চতুর্ভাগ এবং এই চতুর্ভাগের আমাদের যে পরিধিটা বৃত্তের পরিধিটা সেই পরিধিটা কেন্দ্র দিয়ে যাবে এবং আমাদের x অক্ষ বরাবর তিন একক অংশ ছেদ করবে। অর্থাৎ এখানে একটা বিন্দু, মনে করেন যে এখানে 3 কি বলা যায় যে x অক্ষের 3 ঘর ছেদ করবেন আর হচ্ছে y অক্ষ বরাবর 5 অংশ ছেদ করবে। তাহলে এখান থেকে এটা মনে করেন যে 5। তাহলে এই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে যাবে। তার মানে এরকম হবে বিষয়টা, আমাদের বৃত্তের যে পরিধিটা সেটা এইভাবে যাবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা দেখব। তাহলে দেখেন এই যে বৃত্তটা, সেই বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যাচ্ছে। এক এই 0 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দু, 2 এই বিন্দু। তো এই বিন্দুর স্থানাঙ্ক কি? আমরা জানি যদি x অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে তার কোটি শূন্য হয়। আর ভুজ কি? ভুজ হচ্ছে এখান থেকে কতটুকু অংশ ছেদ করেছে, 3 একক অংশ ছেদ করেছে। তাই 3 0 হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য, তাহলে সেই ক্ষেত্রে ভুজ যদি শূন্য হয় আর কোটি কত? কোটি এখান থেকে এটার দৈর্ঘ্য যতটুকু সেটা হচ্ছে এটার কোটি। এখান থেকে এটুকু কত? 5। সেই 5 এখানে দিলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম 0 5। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সমীকরণ লিখতে হবে। সেই বৃত্তের সমীকরণে তিনটা বিন্দু বসাতে হবে, বসিয়ে আমাদের বৃত্তের সমীকরণটা সমাধান করতে হবে বা বের করতে হবে। তো এখন আমরা বৃত্তের সমীকরণ দুইটা ধরতে পারি, x - a হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা ধরতে পারি, অথবা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 এটাও ধরতে পারি। তো আমরা প্রথমে যেটা ধরবো সেটা হচ্ছে এটা ধরি যে এখানে কি ধরতে পারি যে x - a হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, y - k হোল স্কয়ার। এইটা সমান সমান ধরলাম যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর এই 1 নম্বর সমীকরণটা একবার 0 0 বিন্দু দিয়ে যাবে, একবার 3 0 বিন্দু দিয়ে যাবে, একবার 0 5 বিন্দু দিয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা বসাই মানগুলো তাহলে কি হয় দেখেন, 0 0 বিন্দু দিয়ে দিলে কি হচ্ছে সেটা আমরা আগে দেখে নিই। 0 0 বিন্দু দিয়ে যদি যায় তাহলে x এর মান মাত্র দিতে আমরা 0 বসাই, লেখা হবে h স্কয়ার প্লাস y স্কয়ার h স্কয়ার প্লাস k স্কয়ার, y মান 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস k, তাহলে মাইনাস k স্কয়ার করলে k স্কয়ার সমান সমান a স্কয়ার। তাহলে এই একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, একটা বিন্দু বসলে এটা পাচ্ছি। তো এটাকে আমরা দিলাম হচ্ছে কয় নাম্বার? তো এটাকে 2 নাম্বার দিই। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে 3g। তো 3g এটাকে এবারে বসাই, 3 আর 0, 0 0 বসলে দেখেন কি হয়, x জায়গায় 3 বসবে আর y জায়গায় 0 বসবে। তাই 3 - a হোল স্কয়ার সূত্র বলবো 9 - 6h প্লাস h স্কয়ার প্লাস k স্কয়ার সমান সমান a স্কয়ার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এবার একইভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে, সরি যে বিন্দুটা আছে 0 5, সেই বিন্দুতে বসাবো। 0 5 যদি বসে তাহলে কি হয় দেখেন, x হচ্ছে 0 এর মান আর 5 হচ্ছে y এর মান। তাহলে এই 0 আর 5 x আর y এর জায়গায় বসাবো, বসলে মাইনাস h এর হোল স্কয়ার করলে h স্কয়ার প্লাস তারপর হচ্ছে 5 মাইনাস k হোল স্কয়ার অর্থাৎ 25 মাইনাস 10k প্লাস k স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এটা আমরা পাচ্ছি, এইটা সমান সমান আমাদের 4 নম্বর ইকুয়েশন। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনের মানটা বা 2 নম্বর ইকুয়েশনের সাথে 3 নম্বর ইকুয়েশনটা বিয়োগ করব। তো এখন দেখেন
যদি আমরা 2 নম্বর থেকে 3 নম্বরটা বিয়োগ করি তাহলে কি হয়, 3 নম্বরটা থেকে 2 নম্বরটা বিয়োগ করি তাহলে একটু সহজ হবে। দেখেন যে এখানে হচ্ছে h স্কয়ার প্লাস আছে, এটাও k স্কয়ার প্লাস আছে, আর এখানে দুইটাই প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর যখন মাইনাস হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা h স্কয়ার কেটে যাবে, k স্কয়ার কেটে যাবে, এই স্কয়ারটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে কেটে যাবে। তাহলে দেখেন এখানে শুধু মাত্র থাকছে 9 মাইনাস 6h সমান সমান আমাদের কত থাকছে, 0 থাকছে, কারণ ডান পক্ষে আর অন্য কিছু থাকছে না। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি 6h সমান সমান 9। তাহলে এখান থেকে যেটা করতে পারি h সমান সমান 9/6 অর্থাৎ 3/2। 3 দ্বারা কাটাকাটি করলে 3 3 9 আর 3 2 6, তাহলে 3/2 কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন আরো বিন্দু বসাতে হবে, যেমন এখানে আর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে সরি আমাদের h এর মান পেলাম, এখন k এর মান বের করতে হবে, আবার এর মানও বের করতে হবে। একইভাবে আমরা 4 নম্বর থেকে যদি 2 নম্বরটা বিয়োগ করি তাহলে কি হয় দেখেন, 4 নম্বর বিয়োগ 2 নম্বর বিয়োগ 2 নম্বর, 4 নম্বর থেকে যদি 2 নম্বর বিয়োগ করি একইভাবে h স্কয়ার k স্কয়ার এবং a স্কয়ার তিনটা কেটে দেব, তাহলে এখানে থাকবে হচ্ছে কি 25 মাইনাস 10k, আর ডান পক্ষে কি থাকবে, শূন্য থাকবে, কারণ এখানে k স্কয়ার h স্কয়ার a স্কয়ার তিনটা কেটে যাবে, ডান পক্ষে শূন্য আছে। তাহলে এখান থেকে দেখেন যে আমাদের 10k সমান সমান হচ্ছে 25। তাহলে এখান থেকে k সমান সমান কি দাঁড়ায়, k সমান সমান দাঁড়াচ্ছে 25/10 অর্থাৎ 5 5 25 আর 5 2 10। তাহলে আমরা কিন্তু এর মান h এর মানটা পেলাম, k এর মানটা পেলাম। তাহলে এখন আমরা যেটা করব 2 নম্বর ইকুয়েশনে এই h এর মান আর k এর মানটা বসিয়ে দেব, তাই 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে পারলে কি পাচ্ছি দেখেন h এর মান কত 3/2, ওখানে যদি আমরা বসাই তাহলে 9/4, 3/2 এর স্কয়ার করলে 9/4 প্লাস k এর মান হচ্ছে 5/2, তাকে স্কয়ার করলে 25/4 সমান সমান a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখেন কত 25 আর 4 হচ্ছে 29 সরি 34 আর তার নিচে 4 আছে, এটা সমান সমান a স্কয়ার। তো এটা সমান সমান আর লিখতে পারি এখানে যে 2 দ্বারা ভাগ করে দিলে 17/2 থাকে, এটা সমান সমান a স্কয়ার। যেহেতু আমরা a স্কয়ারের মান বসাবো সেহেতু আর এখান থেকে a বের করছি না, একেবারে a স্কয়ার। এখন আমরা মানটা বসিয়ে দিই এখানে, তাহলে মানটা বসালে কি হয় একটু দেখেন, আমাদের মানটা বসালে হচ্ছে x মাইনাস h এর মান হচ্ছে 3/2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k এর মান হচ্ছে 5/2 তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ারের মান কত পাইছি, a স্কয়ারের মান পাইছি 17/2। তো এখন আমরা যেটা করব এখন এই পুরো ইকুয়েশনটাকে ভাঙবো, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সূত্র করলে তাহলে কি হয় x স্কয়ার পাচ্ছি, আর এই পরেরটা থেকে y স্কয়ার পাচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে এখানে দেখেন 2ab যে সূত্রটা হয় 2 * x * 3/2, তাহলে 2 আর 2 কেটে যায় উপর নিচে, তাহলে 3x থাকে 3 মাইনাস 3x, আর এইটার ক্ষেত্রে 2 y * 5/2 অর্থাৎ 2 2 কেটে গেলে এখানে থাকে হচ্ছে 5y। এটা কনস্ট্যান্ট পার্ট কি আছে সেটা আমরা একটু দেখি, তাহলে এখানে প্লাস 9/4 25/4 আর এই হচ্ছে 17/2 কে পিছনে আসলে একেবারে দিকে 34/4, 2 দ্বারা ভাগ করে দিয়েছিলাম সেই 2 দ্বারা আবার উপর নিচে গুণ করে, তাহলে এখন দেখেন এই 9/4 আর যোগ আছে 25/4, এই দুটাকে যোগ করলে কিন্তু সেই একটা মানই হয় প্লাস 34/4, তাহলে এই 34/4 আর এই 34/4 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 3x মাইনাস 5y।
ইকুয়াল 0। তাহলে দেখেন আপনারা কিন্তু এই সূত্র ব্যবহার করে খুব সহজেই অঙ্কের সমাধানটা বের করতে পারেন। আপনারা চাইলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 ওই সমীকরণটার দ্বারাও এই প্রশ্নের অ্যান্সারটা সমাধান করতে পারতেন। তো যাই হোক, এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা ওই সূত্র ব্যবহার করে করব। তো আমাদের এখানে একইভাবে দেখেন একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষ দুটি ধনাত্মক দিক থেকে যথাক্রমে h ও k অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করে। অর্থাৎ একইভাবে এটা একটা মূল বিন্দু দিয়ে যাবে এবং x অক্ষের ধনাত্মক দিক থেকে এটা h অংশ ছেদ করবে, অর্থাৎ এখান থেকে এটুকু দূরত্ব h আর এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে k, অর্থাৎ y অক্ষ বরাবর এখান থেকে y অক্ষ বরাবর k অংশ ছেদ করবে। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যাবে আমাদের যে বৃত্তটা, সেই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে যাবে। তাই যদি যায় তাহলে আমাদের সেই বৃত্তের সমীকরণটা কি সেটা আমাদের বের করতে হবে। এখন দেখেন এখানে তিনটা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে এই মূল বিন্দু অর্থাৎ কেন্দ্র 0 0 আর একটা হচ্ছে এইটা। তো আমরা এখানে বলছিলাম যে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য, তাহলে ভুজ হচ্ছে h আর কোটি হচ্ছে 0। আর এই বিন্দুর ক্ষেত্রে আমাদের এখান থেকে এইটুকু দূরত্ব কত k, তার k এর মানটা হচ্ছে কোটির মান, আর ভুজ y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য। তাহলে আমরা কিন্তু তিনটা বিন্দু পেয়ে গেলাম। এখন এই তিনটা বিন্দু আমাদের ইকুয়েশনের পরে বসাতে হবে। আমাদের যে ইকুয়েশনটা ধরে নেব সেই ইকুয়েশনটাতে বসিয়ে x আর y এর মান হিসেবে বসিয়ে আমাদের সমীকরণটা সমাধান করতে হবে। তো আমরা যেটা ধরে নিতে চাচ্ছিলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy এটা আমরা ধরে নিতে যাচ্ছিলাম প্লাস c, এটা 0, এটাকে দিচ্ছিলাম যে 1 নম্বর সমীকরণ। এবারে এই 1 নম্বর সমীকরণটা 0 0 বিন্দু দিয়ে যায়, 0 0 বিন্দু দিয়ে যায়, 0 0 বিন্দু দিয়ে যদি যায় তাহলে কি হয় দেখেন, x এর মান 0, y এর মান 0, এইটা 0 এইটা 0, তার শুধুমাত্র c সমান 0 থাকে, c থাকে আর ডান পাশে তো 0 আছে। তাহলে কিন্তু আমরা একটার মান পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, c এর মানটা পেয়ে গেলাম, এখন g এর মান আর f এর মান লাগবে। তাহলে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে আমাদের এইটা বিন্দুটা আমরা বৃত্তটাকে h0 বিন্দু দিয়ে বসাতে হবে, মানে যাবে। তাহলে যেটা হয় সেটা হচ্ছে h0 বিন্দু দিয়ে গেলে আমরা পাচ্ছি হলো h এর জায়গায় x এর জায়গায় h, তাহলে h স্কয়ার প্লাস 0, মানে y এর মান তো 0, তাহলে 0 কে স্কয়ার করলে 0 প্লাস 2h x, 0 মান h তাহলে hx, আর f এর মান y এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর প্লাস c, তো c এর মানও 0, তাহলে এটাকে আর লেখা যাচ্ছে না, একেবারে এটা সমান 0 লিখে দিলাম। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা যেটা করতে পারি, যে এখান থেকে কমন নিতে পারি। এখন কমন নিলে কি হয় একটু দেখি। এখানে দেখেন যে সরি এখানে ভুল হয়ে গেছে, জির মানটা হবে আমাদের হচ্ছে h, আর এখানে সরি x এর মানটা h হবে, এটা জি h, তাহলে এখানে g সমান সমান 2gh সমান সমান 2gh সমান সমান h মাইনাস h স্কয়ার থাকে। তাহলে এখানে দেখেন h সমান সমান কি দাঁড়াচ্ছে, সরি g সমান সমান কি দাঁড়াচ্ছে, আমার g আর f এর মান লাগবে মাইনাস h স্কয়ার বাই 2h লাগবে, মানে থাকছে। তাহলে উপরের নিচে একটা h কেটে দিলে উপরে থাকে h আর নিচে থাকে 2, এটা পাচ্ছি। এখন পরে আরো একটা বিন্দু আছে 0 কে বিন্দু বসালে কি হয় আমরা একটু দেখি। 0 কে বিন্দু বসালে আমাদের ইকুয়েশনটা হয় x এর মান 0, অর্থাৎ 0 কে স্কয়ার করলে 0 হয়, আর y এর জায়গায় k কে স্কয়ার করলে k স্কয়ার হয়। তারপর হচ্ছে x এর মান 0 বসালে 2gx, এটা 0 হয়ে যায়, আর y এর জায়গায় হচ্ছে k বসালে 2fk হয়, 2fk, আর এই c এর মান তো অলরেডি আমরা 0 পেয়ে গেছি, তাহলে এটা বসানোর দরকার নেই, তাহলে এটা সমান 0, তাহলে আমরা বাম পক্ষে রাখবো হচ্ছে 2fk সমান সমান k স্কয়ার মাইনাস k স্কয়ার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে f সমান সমান মাইনাস k স্কয়ার বাই 2k, তাহলে k কে কেটে গেল, তাহলে থাকবে হচ্ছে k বাই 2। তাহলে আমরা দেখেন তিনটা জিনিসের মানই কিন্তু বের করে ফেললাম, c এর মান, g এর মান, f এর মান। এখন আমরা এই 1 নম্বর সমীকরণটাকে বসিয়ে দেব।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জির মানটা কত মাইনাস এইচ বাই টু, টু ওপর নিচে কেটে যাবে আর এইচ থাকবে ওপর, তাহলে এইচ এক্স মাইনাস এইচ এক্স থাকবে, আর হচ্ছে এফ এর মানটা হচ্ছে মাইনাস কে বাই টু, এর টু টু কেটে যাবে আর হচ্ছে কে এর সাথে ওয়াই গুণ হবে মাইনাস কে ওয়াই, আর সি এর মান তো জিরো আছেই, তো সেটা না বসলে হবে, তাহলে এটা সমান সমান জিরো। তা এটাই হচ্ছে আমাদের সেই প্রদত্ত বৃত্তের সমীকরণ। তাহলে দেখলেন যে এরকম শর্ত সাপেক্ষে আমরা দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন ধরে সমাধান করলে সমাধানটা খুব সহজে হয়ে যাবে। তো এটা দেখেন, এটা মনে হচ্ছে একটু সহজ, কিন্তু বিষয় না, ওটাও যদি আপনি বুঝে থাকেন ওটাও সহজ, শুধুমাত্র প্র্যাকটিসের দরকার, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।